This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের সবথেকে বড় খবর, এই মুহূর্তের বিগ ব্রেকিং, জয়েন্টে ভর্তির ক্ষেত্রে ওবিসি জট কাটলো। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ডিটেল জানবো আমার সহকর্মী সুমন মহাপাত্রর কাছে। সুমন, দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে 2011 সালের আগের যে ওবিসি সংরক্ষণের নীতি তার উপর ভিত্তি করেই কিন্তু ফল প্রকাশ করতে হবে, এবং সেখানেই কিন্তু জট বেঁধে যাচ্ছিল। রাজ্য সরকার চাইছিল যে নতুন ওবিসি সংরক্ষণ, অর্থাৎ 17% যে ওবিসি সংরক্ষণ নতুনভাবে যেটা করা হয়েছে ক্যাবিনেট থেকে, তার উপরে ভিত্তি করে জয়েন্টের ফল প্রকাশ করা হোক, এবং এই জন্য এই মামলার জটে কিন্তু জয়েন্টের ফল প্রকাশ আটকে গিয়েছিল। লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ আটকে ছিল। আজকে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের এই রায়ের উপর স্থগিতাদেশ এলো। এর অর্থ জয়েন্টের ফল প্রকাশে রাজ্য সরকারের সামনে আর কোনো বাধা রইল না। তার সাথে সাথে নিট অর্থাৎ MBBS এবং ডেন্টালের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও রাজ্য সরকার যে পোস্টপোন করার সিদ্ধান্ত নিয়েছিল সেটারও জট কিন্তু কাটলো। এবার কিন্তু প্রশ্ন যে যেহেতু আর কোনো আইনি জট নেই, রাজ্য সরকার কত তাড়াতাড়ি জয়েন্ট এবং নিটের এই ফল প্রকাশ এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বার্থে তাদেরকে ক্লাস শুরুর দিকে নিয়ে যেতে পারবে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজ্য সরকার, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং স্বাস্থ্য দপ্তরের কাছে। একেবারে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরও একবার দর্শকদের জানাবো, জয়েন্টের ফল প্রকাশে কাটলো ওবিসি জট। কথা বলতেই পারি, তার কারণ ওবিসি জটের কারণে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ যেভাবে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছিল, অপেক্ষার অবসান কবে ঘটবে এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে জট কাটলো। এবার কবে জয়েন্ট এন্ট্রান্সের ফল কত তাড়াতাড়ি ঘোষণা হয় সেদিকে অবশ্যই নজর রয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জয়েন্টে ভর্তির ক্ষেত্রে ওবিসি জট ইতিমধ্যে কাটলো। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আমি আরও একবার আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছে যাব। সুমন, এখনো পর্যন্ত যা সিচুয়েশন তুমি আমাদের ডিটেল জানালে, আমি আরও একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, তাহলে এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণার ক্ষেত্রে জট তো থাকলো না, তাহলে কত তাড়াতাড়ি সেই সম্ভাবনা রয়েছে ফল প্রকাশ হতে পারে? দেখো, আমি তোমাকে কয়েকটা প্রেডিকশন এবং কয়েকটা কনসার্নের জায়গা বলবো। এ মাসের 7 তারিখ জয়েন্টের ফল প্রকাশ করার দিন ঘোষণা করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, কিন্তু কলকাতা হাইকোর্টের মামলার জন্য সেই ফল প্রকাশ হয়নি। এখন সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স এলো, কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ এলো। এর অর্থ জয়েন্টের ফল প্রকাশ করার ক্ষেত্রে বোর্ডের কাছে সুমন, আমি তোমায় একটু থামাচ্ছি, আমি তোমার কাছে আসছি। সুমন, আমি ইন ডিটেল তোমার কাছ থেকে আরও একবার বিষয়গুলো জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যেটুকু যা সিচুয়েশন, যে জট বা জটিলতা এখনো পর্যন্ত ছিল, হাপিত্তেশ করে বসে আছেন পরীক্ষার্থীরা, কোনো রকম প্রসিডিওর এগোচ্ছে না, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের নির্দেশে কি তাহলে সেই পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক হলো? আপনি কিভাবে দেখছেন, আপনার অবজারভেশন কি? দেখুন, আমি কখনোই মনে করি না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের ফলে নিয়োগ বা এই যে জয়েন্টের ফল প্রকাশের কোনো প্রকার প্রতিবন্ধকতা ছিল। এবং আপনারা যদি দেখেনও যে কোনো প্রকার প্রতিবন্ধকতা কিন্তু অ্যাজিভ ছিল না, প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। তার কারণ হচ্ছে তারা নিজের মনেই কিছু মাধুরী মিশিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। দেখুন, আপনি যদি মূল রায়টি, প্রথম রায়টি দেখেন, সেখানে স্পষ্টত বলা ছিল যে 2010-এর পরে যারা ইভেন ওই সার্টিফিকেট, বাতিল হওয়া সার্টিফিকেট নিয়ে সার্ভিস করেছেন তাদেরও সার্ভিস প্রোটেক্টেড। ইভেন সেগুলো নিয়ে যাদের যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস চালু ছিল সেগুলোও কিন্তু প্রোটেক্টেড। ফলে এবং সেখানে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছিল না নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে, নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। দেখুন, নিউ অ্যাডমিশন বা নিউ রিক্রুটমেন্টে কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও আপনি যদি স্পেশাল মানসিক অবস্থান নিয়ে থাকেন যে আমি এই জনকে বেনিফিট দেব, তাহলে কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আপনার মানসিকতার জন্য প্রতিবন্ধকতা রয়েছে, আদালতের নির্দেশের জন্য প্রতিবন্ধকতা নয়। ফলে এই যে নিজের মানসিকতার জন্য যে প্রতিবন্ধকতা, সেটা আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল, এটা একেবারেই অযাচিত।
ওবিসি সংক্রান্ত যে জটিলতা, এই জটিলতা তৈরি করেছেন রাজ্য সরকার এবং সেটি সহজেই কাটিয়ে ওঠা যায়, কিন্তু তারা সেটা করতে চান না। এই জটিলতাটা বজায় রাখতে চান শুধুমাত্র কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এবং রিক্রুটমেন্ট না করানোর অজুহাত হিসেবে খাড়া করে রাখার জন্য। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি সর্বপ্রথম রায়টি পড়বেন, তাহলেও যে জাজমেন্ট কলকাতা হাইকোর্ট প্রথম দিয়েছিল, যেটি এখনো সুপ্রিম কোর্টের সামনে পেন্ডিং, অর্থাৎ মূল মামলাটি, সেটি কিন্তু সেখানে কোনো জায়গায় কোনো প্রকার প্রতিবন্ধকতার নাম গন্ধ। বুঝতে পেরেছি ফিরদৌস, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি তার অবজারভেশন, তার পর্যবেক্ষণ এই স্থগিতাদেশের নির্দেশের ওপর আমাদের জানালেন এবং খুবই আইনের পরিভাষায় তিনি আমাদের গোটা বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন। আমার সঙ্গে আরও একবার আমি আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছে যাব। সুমন, তুমি যেরকমটা বলছিলে সেটা প্লিজ কন্টিনিউ করবে। সঙ্গে আমি একটা বিষয় জুড়ে দিতে চাই, তুমি নিশ্চয়ই শুনলে ফিরদৌস শামীম তিনি বললেন যে এক্ষেত্রে যতটা না জটিলতা আইনের, তার থেকে অনেক বেশি জটিলতা হ্যাজ বিন ক্রিয়েটেড, সেটা জটিলতাটা মানসিকতার। তার কারণ এই ডিলে করাটা এক ধরনের ডিলেমার পরিস্থিতি তৈরি করে। তিনি সরাসরি সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন, সেটাও প্লিজ ইনক্লুড করা উচিত এক্ষেত্রে। তাহলে সম্ভাবনাগুলো কি দাঁড়াচ্ছে সুমন? দেখো, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের আগে রাজ্য সরকার বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যদি জয়েন্টের ফল প্রকাশ করতো, সেটা করতে হতো 2011 সালের আগের ওবিসি সংরক্ষণ নীতি মেনে। এখানেই রাজ্য সরকার চায়নি যে ওবিসি সংরক্ষণ নীতির ক্ষেত্রে বাম আমলের নীতিকে তারা ফলো করবে। তারা চেয়েছে তারা নিজেদের নীতির মতো নিজেদের সংরক্ষণ অনুযায়ী এই ফল প্রকাশ করবে। সেজন্যই কিন্তু এই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বা সুপ্রিম কোর্টের ইনভলভমেন্ট প্রয়োজন ছিল, যেটা আজকে চলে এলো। এবার কিন্তু ফল প্রকাশে বাধা নেই। এ তো গেল আজকের কথা, কিন্তু যদি আমরা কনসার্নের কথাটা বলি, ইতিমধ্যেই যে ইউনিভার্সিটিগুলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যারা ইঞ্জিনিয়ারিং পড়ায়, তারা নিজেদের মতন এন্ট্রান্স টেস্ট নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শুরু করে দিয়েছে। তবুও প্রায় 32 থেকে 33 হাজার পড়ুয়া তারা কিন্তু এখনো ভর্তি হতে পারেননি। আজকের এই স্থগিতাদেশের পরে তারা কোথাও একটা আশার আলো পাবেন। পাশাপাশি আরও একটা কথা বলতে হবে, যেই মেন্স এবং যেই অ্যাডভান্স যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করে, সেই পরীক্ষায় পাশ করে বুঝতে পেরেছি। অর্থাৎ এক্ষেত্রে অনেকগুলো সম্ভাবনা এবং অনেকগুলো পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। তবে আপাতত যেটা আমরা বলবো, যে যেই জটটা ছিল সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের নির্দেশে, সেই জয়েন্টের ফল প্রকাশে ওবিসি জটটা অন্তত কাটলো, এটা আপাতত বলা যায়।